আমার কথা বুঝবার ওর কোনো ইচ্ছে ছিল না। কোথায় কি আমি তোমার অভাব রেখেছি বলো? একটা মানুষ বেঁচে থাকার জন্য যা যা দরকার তার থেকে অনেক বেশি তোমাকে আমি দিয়েছি। ঘর, বাড়ি, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স সব। এইসব আমার কোনো কিছুরই দরকার নেই। আমার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য 10 বছর আগের আমার সেই অবিনাশকে দরকার। ওহো, তার মানে তুমি আমাকে বলতে চাইছো যে তোমাকে নিয়ে আমি পার্কে যাব, তোমার কাঁধের ওপরে হাত রেখে আমি জড়াজড়ি করে দুনিয়ার লোকের সামনে ঘুরবো, না হলে বাইকে বসিয়ে সিনেমা হলে নিয়ে গিয়ে তোমাকে সিনেমা দেখাবো, না হলে না হোটেলে বসে এই নাও করে তোমাকে খাইয়ে দেব। আমি এসব তোমার কাছে কোনোদিনই চাইনি। আমি চেয়েছি তুমি ঠিক সময় নিজের ঘরে ফিরে এসো। আমি যা রান্না করব সেই সব একটু খাও, ছেলেটাকে তুমি একটু আদর করো। আরে তাহলে তুমি সোজাসুজি বলো না চাকরিটা আমি ছেড়ে দিই। এই ঘরে একা একা আমি সারাদিন চাকরানির মতো কাজ করে চলেছি। তুমি যা নিশ্চিন্ত মনে তোমার অফিসে কাজ করে চলেছো তা কেবল আমারই জন্যে। তার বদলে আমি তোমার কাছে কি চেয়েছি? গয়না না, খালি শুধু একটু ভালোবাসা, একটু স্নেহ। ঠিক আছে, তুমি যদি বাঁচার জন্য চাকরি করছো তাহলে আমিও পড়াশোনা করেছি, আমিও বাঁচতে পারবো, আমিও চাকরি করতে পারবো। ও চাকরি করবে তুমি? তো করো চাকরি, কে মানা করেছে? যাও বাইরে, বাইরে গেলে তুমি বুঝতে পারবে বাইরেটা ঘর থেকে কতটা কষ্টকর। আরে তোমার মতো একটা মেয়ে, তোমার যা অ্যাটিটিউড, তুমি একটা দিনও চাকরি করতে পারবে না। ইয়েস, ধৈর্য দরকার, ধৈর্য। 18 বছর ধরে যে বাবা মা আমাকে লেখাপড়া করিয়েছে ওদের ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। আর আমি যখন তোমার কাছে এলাম তখন তুমি কি ছিলে তা তুমি ভালোভাবেই জানো। কি ভরসায় আমি তোমার কাছে এসেছিলাম, তুমি ভেবেছো কখনো? এ কথা বলে আমাকে মনে করিয়ে দিলে যে আমি তখন বেকার ছিলাম, রোজগার কিছু করতাম না, তোমাকে চালানোর মতো ক্ষমতাও আমার কাছে ছিল না। আরে আমি জানি তখন আমি বেকার ছিলাম, রোজগার ছিল না, কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, সেই সময় আমাকে ছাড়া তোমার কোনো উপায় ছিল না, তুমি আমারই উপরে ভরসা করেছিলে। বিলকুল। আর আজই চেঞ্জ, আজকে পরিস্থিতি বদলে গেছে, তোমার নিজের ওপর নিজের ভরসা বেড়ে গেছে না, আমাকে ছাড়াও তুমি ভালোভাবে চালিয়ে যেতে পারবে। আরে যাও না, কে মানা করেছে তোমাকে? যাও। তুমি ছেলেকে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ নিয়ে যাব। ও আমার ছেলে। ছেলে? যে বাবা স্নেহ মমতা জানে না তার আবার ছেলের কিসের দরকার? তোমার কেবল পয়সার দরকার, প্রতিষ্ঠা দরকার, ওটা নিয়ে তুমি থাকো। আমার ছেলের দরকার, আমি ওকে নিয়ে থাকবো। দাঁড়াও তুমি। সব বন্ধন ছেড়ে চলে গেল। ওই রকম জেদি মহিলার মুখ দেখবো না বলে ভেবেছিলাম আমি, কিন্তু তোরই জন্য ছটফট করে উঠল মনটা। তোকে না দেখে থাকতে পারলাম না, তোকে একটু দেখার জন্য কতবার আমাকে জড়ো হতে হয়েছে। বড় একা হয়ে গেলাম, এত বড় দুনিয়ায় একদম একা। সব আছে বাট বড় নিঃসঙ্গ হয়ে গেলাম। একা একা থাকবার ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। প্রেমের মুখ চেয়ে সব কিছু ভোলার চেষ্টা করলাম। যখন তোর আঙ্কেলের ফটো পেপারে বেরোলো তখন আমি খুশি হতে পারিনি, কেননা সামান্য পয়সা প্রতিষ্ঠার জন্য আমাকে ভুলে গেল। ভারী দুঃখ হয়, রাগও হয়, তবু আমি কখনো প্রকাশ করতে পারিনি। ম্যাডাম, আপনার আঙ্কেলের উপর রাগ আছে না? ব্যাস, পেন ধরে মুখের উপর ক্রস করে দিন, খুব ভালো লাগবে। আমি যার উপর রেগে যাই ঠিক এরকম ক্রস করে দিই।
এই নিন, একবার করে দেখুন না, নিশ্চয়ই ভালো লাগবে। একবার করুন ম্যাম, একবার দেখবেন, নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। ক্রস করুন। সত্যি ম্যাডামের সাথে কথা বলে খুব ভালো লাগলো। পুরুষ বিনা স্ত্রীর জীবন কত নিঃসঙ্গ, কত দুঃখে আছেন উনি। মায়ের কাছে তো আমি আছি, আমাকে দেখে সে কিছুটা দুঃখ ভুলতে পেরেছে। তবে ড্যাড পুরো একা, সবকিছু থেকেও তার কিচ্ছু নেই। সামান্য ভুল বোঝাবুঝির জন্যে মানুষ জীবনে এরকম দুঃখ সৃষ্টি করে, কিন্তু আঙ্কেল তো রিয়ালাইজ করতে পারতেন। মাও তো পারতো রিয়ালাইজ করতে। ভুল বলছো, স্ত্রী মানে অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু পুরুষরা একটু অ্যাডজাস্ট করতে পারতো। কেন স্ত্রীরা কেন অ্যাডজাস্ট করতে পারবে না? আরে আমরা দুজন যে ঝগড়া আরম্ভ করে দিলাম, আসল মিশনটা ভুলে যাচ্ছি। সত্যি কথা তো, আমি একটা ভালো প্ল্যান ছকেছি। প্ল্যান? এত বড় হয়ে গেল ছেলেটা, নিজের ড্রেস নিজে যত্ন নিতে পারে না। বোতামটা ছিঁড়ে গেছে, সেলাই করে পরলে হতো না, ফেলে রেখেছে। আমি সেলাই করলে তবেই বাবু পড়বে। মা দেখো তো, ড্যাডকে এই স্যুটটা পরে কেমন মানিয়েছে। তোমাকেও খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদের দুজনের পাশে আমি, আহ কত কিউট ফ্যামিলি না? অ্যালবামটা কোথা থেকে পেলি? আমি আমি সার্টিফিকেট খুঁজছিলাম, সার্টিফিকেট খুঁজতে খুঁজতে পেলাম। ও মা দেখো, আগে তুমি কত সুন্দর ছিলে, এখনো সুন্দর। এমা আমার টাইম হয়ে গেছে, স্নান করে আমাকে বাইরে যেতে হবে। হ্যালো প্রিয়া, আমাদের প্ল্যান সাকসেস হতে চলেছে। আরে প্রেম, তোদের এখানে কোনো জিমের ক্লাব আছে কি? মানসিকভাবে এত টেনশনে আছি, ফিট থাকাটা নেহাতই জরুরি। ড্যাড হ্যাঁ, তুমি তো সবসময় ফিটফাট, অ্যালবামে যেমন দেখাচ্ছিল ঠিক তেমনি, একদম ঝাকাস। আরে না রে, আরে তখন আমি ছিলাম ডেডলি হ্যান্ডসাম, একটু পেটটা বেড়ে গেছে, কমাতে হবে। মা ব্ল্যাক টি শার্টটা কোথায়? ওয়ার্ডরোবেই থাকবে, দেখ। হ্যাঁ, সব জায়গায় খুঁজে ফেললাম, পাচ্ছি না। আরে ওখানে না থাকলে আলমারিতেই থাকবে অবিনাশ। অবিনাশ? অবিনাশ? শুনলে তো প্রিয়া, মা কিভাবে ড্যাডির নাম নিল। তার মানে এখনো মায়ের মনে ড্যাডি গেঁথে আছে। আমাদের মিশন সাকসেস হতে চলেছে। রিল্যাক্স মাই সান, এত ভালো পার্টনারটা জোগাড় করে রেখেছো,
ড্যাডকে বলনি? ড্যাড সেরকম কিছু না। আরে এই এত দেরি করার কি আছে? যদি তুই বলিস ওর বাবা মাকে বলে আজই সব ফাইনাল করে ফেলবো। না ড্যাডি, এখন নয়। ওয়াই, এনি প্রবলেম? ড্যাড, সবার আগে আমাকে আমার নিজের পরিচয় সৃষ্টি করতে হবে। মোর পুত্র, অবিনাশ চৌধুরীর পুত্র, এটা কি কোনো যথেষ্ট নয়? ওকে, অ্যাজ ইউ লাইক মাই সন। ওকে। বিশ্বাসও করতে পারছিলাম না। তুই যদি প্রকৃতই আমার মেয়ে হয়ে থাকিস, যদি সত্যিই ভালোবাসিস, তাহলে কালকেই আমি তোকে গ্রামে দেখি। প্রেম, তোর খাবার রেখে দিয়েছি, আমি আসছি। আসছি মানে? তোমার তো কলেজে যাওয়ার সময় হয়নি। আরে না, আমার একটা আর্জেন্ট কাজ আছে। আর্জেন্ট কাজ আছে? আগে ডাকলে না কেন আমাকে? তাহলে 5 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে যাচ্ছি। কোনো দরকার নেই, আমি অটোওয়ালাকে ডেকেছি, ও এসেছে, আমি আসছি। নিকুচ করছি শালার গাড়ি। হ্যালো, ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। Sit down, please. নো থ্যাঙ্কস। আমাকে দেখে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ নিশ্চয়ই। আমি কিন্তু একটা আর্জেন্ট কাজে এসেছি। আমি ঠিক জানতাম ম্যাডাম, পুষ্পা ম্যাডাম, একদিন না একদিন জীবনে আমার প্রয়োজন তোমার পড়বে। স্টপ দিস ননসেন্স জোক। আমি এখানে হাত পেতে তোমার কাছে কোনো সাহায্য পাওয়ার আশায় আসিনি। খালি একটা কথা তোমায় বলতে এসেছি, প্রেমকে আমার থেকে আলাদা করার
বৃথা চেষ্টা তুমি করো না। হোয়াট ডু মিন? প্রেমকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করছি? হাহ, ভুলে গেছেন ম্যাডাম। ইয়েস, ইউ আর ফরগটন যে প্রেম আমার ছেলে, নিজের ছেলে, আর বাবা হিসাবে ছেলের ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে। অনেক দিন হলো তুমি সেই অধিকার হারিয়ে ফেলেছো মিস্টার অবিনাশ। কখনো চিন্তা করেছো প্রেমকে আমি কিভাবে মানুষ করেছি? অধিকারের কথা ওঠানোর পূর্বে নিজের কর্তব্যের বিষয়ে ভাবা উচিত ছিল। বাই দ্য ওয়ে, তুমি প্রেমের জন্য কি করেছো? তুমি কেবল তোমার প্রতিষ্ঠা আর পয়সার পেছনে ছুটে চলেছো। হ্যাঁ, আমি পয়সা আর প্রতিষ্ঠার পেছনে ছুটেছি, নিজের জন্য পরিচয় সৃষ্টি করেছি। দুনিয়ায় মানুষের মতো মানুষ হয়ে বাঁচার জন্য এসব আমার কাছে নেহাতি জরুরি। আরে আজ যা সব আমার দেখছো, কাল সকালে প্রেমের হবে। এত বড় এস্টেটের সে হবে মালিক। আর তুমি কি করেছো? খাইয়ে দাইয়ে লেখাপড়া শিখিয়ে ওকে বাকি কর্তব্য সব তুমি ভুলে গেছো। মনে রাখবেন ম্যাডাম, কাল যদি ও বাঁচার মতো বাঁচে, তাহলে ও বাপের নাম নিয়ে বাঁচবে, অবিনাশ চৌধুরীর পুত্র হিসাবে বাঁচবে, আপনার নামে নয়। ইউ আর টোটালি রং মিস্টার অবিনাশ। প্রেম আমার আদর্শে বাঁচবে। তোমার মতো পয়সা আর প্রতিষ্ঠার মোহ অন্ধ হয়ে জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার মতো আমি ওকে কখনোই সুযোগ দেব না। আর একটা কথা মনে রেখো, একটা নারী সব সইতে পারে। নিজের স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়েও সে বাঁচতে পারে, কিন্তু কেউ যদি তার মাতৃত্বকে চ্যালেঞ্জ করে, তাহলে ইউ বেটার আন্ডারস্ট্যান্ড